4টি অভিযোগের ভিত্তিতে শাইখুল হাদিস মামুনুল হক তিনি পুনরায় ভোট গণনার জন্য নির্বাচন কমিশনের নিকট আবেদন করেছেন। নাম্বার 1, 50টি কেন্দ্রে 1200 ভোট পচা দেখিয়েছেন। তাহলে জনাব মামুনুল হক তিনি বলতেছেন 138টি কেন্দ্রে 3500+ ভোট পচা হবে, আর প্রতিপক্ষের সাথে ভোটের ব্যবধান মাত্র 2200 সামথিং। কেন ভোট পচা গেল? রিকশার প্রতীকটা যেখানে আছে তার সামনে জায়গাটা খালি, ঠিক তদ্রূপ মির্জা আব্বাস সাহেবের যেখানে ধানের শীষ আছে তার সামনে জায়গাটা খালি, ওই খালি জায়গাতে সিল মেরে ফেলেছে। যেরূপভাবে রিকশার সিল রিকশা না মেরে খালি জায়গাতে মেরে ফেলেছে, মির্জা আব্বাস সাহেবের আসনে ওই প্রত্যেকটা ভোটকে কাউন্ট করা হয়েছে, যদিও খালি জায়গাতে সিল মেরেছে, কিন্তু মামুনুল হক সাহেবের ভোটগুলো কাউন্ট করা হয়নি। অথচ একই সমস্যাগুলো একই এবং একই সময় নির্বাচন একই ঢাকা শহরে। এই জন্য তিনি দাবি জানাচ্ছেন মির্জা আব্বাস সাহেবের মতো আমার ভোটগুলো কাউন্ট করা হোক। দ্বিতীয় অভিযোগ করেছেন কয়েকটি কেন্দ্রের রেজাল্ট শিটে ওভার রাইটিং করেছেন। এখন একটাকে 2 বানায় দিল, 1কে 4 বানায় দিল, তাহলে তো অনেক ব্যবধান হয়ে যায়। নাম্বার 3, কয়েকজন জাল ভোট দিয়েছেন প্রতিপক্ষের, এটাও প্রমাণ পাওয়া গেছে। নাম্বার 4, প্রার্থী প্রতীক নির্ধারণের আগে পোস্টাল ব্যালট পাঠিয়ে দিয়েছে প্রবাসীদের কাছে, এই জন্য দাঁড়িপাল্লায় 500+ ভোট দিয়ে দিয়েছে। ওই ভোটের পরে প্রতীক নির্ধারণ হয়েছে, যদি পরে পাঠাইতো তাহলে রিকশায় ভোটগুলো আসতো। আর আমরা দেখছি সারা দেশে কারচুপির কিছু কথা আসলেও ইঞ্জিনিয়ারিংয়ের কথা আসতেছে। ইঞ্জিনিয়ারিংটা হলো কেন্দ্রের মধ্যে প্রিজাইডিং অফিসার স্বাক্ষর দিয়ে এজেন্টদের স্বাক্ষর নিয়ে রেজাল্ট তৈরি করে দিল, কেন্দ্রের মধ্যে একটা কপি দিয়ে দিল, আর ডিসি অফিসে যেই রেজাল্টটা পাঠিয়েছে সেখানে দেখা যায় কর্মকর্তারা ওই 1কে 2 বানায় দিল। ধরেন একজনে পাইছে 150, অন্যজনে পাইছে 170। এখন 150 যেটা 1কে 2 বানায় দিল, তাহলে 100 ব্যবধান হয়ে গেল। এইভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়, এইভাবে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ আসছে। বিভিন্ন কপিগুলো আজকে ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে আসতেছে। কাটা সিরা মূলত গ্রহণযোগ্য নয়। তো ডিসি অফিস যখন রেজাল্টটাকে পরিবর্তন করে ফেললো, অভিযোগ দিল, কোনো কর্ণপাত করলো না। এবার রিটার্নিং অফিসে মামলা করা হলো, দেখা যায় সেখানে মামলা এই অবস্থাতে পরের দিন বিরোধী প্রার্থী ক্ষমতা চলে আসতো, তখন সব ডিসমিস হয়ে যায়, তখন আর কোনো কাজ হয় না। এইভাবে ভোট ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এরকম অনেক তথ্য আসছে। মাসুদ কামাল বললেন বিএনপিকে ক্ষমতা আনার জন্য নির্বাচন কমিশন এবং প্রশাসন যা যা করার দরকার সব করেছে। যদি এটা সত্যি হয় তাহলে এটা অন্যায়। বাংলা ভিশনে দেখলাম 3 ঘন্টার ব্যবধানে রেজাল্ট পরিবর্তন হয়ে গেল। 3টা 50 বিএনপি দেখলাম 77, 6টা 36, এখন বিএনপি আসন হয়ে গেল 209। জামাত ইসলাম ছিল 84, 3 ঘন্টা পর হয়ে গেল 64। এই যে বাংলা ভিশনের নিউজটা 3 ঘন্টা ব্যবধানে পার্থক্য হয়ে গেল। এবং অন্যান্য মিডিয়াতেও দেখা যায় একজন প্রার্থীকে পাস ঘোষণা করলো, একটু পরে আবার ওনাকে পাস না দেখিয়ে প্রতিপক্ষকে পাস দেখিয়েছে। এইভাবে মিডিয়াগুলো তো দেখা যায় সঠিক তথ্যগুলো আসে নাই। 3টি অপরাধের কারণে সমাজে দেশে শাস্তি আসতে পারে। এর মধ্যে প্রথম হচ্ছে অন্যায় কাজে বাধা না দেওয়া। ডোন্ট বি ডিটার্ড ফ্রম রং ডুইং। অন্যায় কাজে বাধা না দেওয়া। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। তারা পরস্পরকে অন্যায় কাজে বাধা দিত না, এটা নিন্দনীয় কাজ। এই জন্য সমাজে দেশে অন্যায় কাজ হলে বাধা দেওয়া ইমানি দায়িত্ব। 2 নম্বর, দেশে আযাব গজব আসার কারণ হচ্ছে হাইডিং দ্য ট্রুথ, সত্য গোপন রাখা। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার বিধানে উদাসীন হওয়া, বিং ইনডিফারেন্ট টু দ্য রুলস অফ আল্লাহ তাআলা। সুতরাং অন্যায় কাজে বাধা না দিলে দেশের মধ্যে গজব আসে। যদি সত্যিই অন্যায়ভাবে একজনকে ফেল করাইয়া আরেকজনকে পাশ করে দেওয়া হয়, তাহলে মনে রাখবেন এ দেশের মধ্যে গজব আসবে। কারণ অন্যায় কাজ হচ্ছে, অন্যায় কাজ আমরা বাধা দিচ্ছি না। আমরা যেন আল্লাহর গজব আযাব থেকে বাঁচতে পারি, এই জন্য সবসময় আমরা ন্যায়ের পক্ষে থাকতে হবে, তা না হলে আমাদের উপর আল্লাহর গজব আসবে।